আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আশা করি প্রত্যেকেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কেউ জাদুগ্রস্ত থাকলে তার মধ্যে কি কি আলামত পাওয়া যায়। মানব সভ্যতার জন্য এক জঘন্য অভিশাপের নাম হলো জাদুটোনা বা ব্ল্যাক ম্যাজিক। জাদু, টোনা, উচ্চাটন, মারণ, বশীকরণ, বান মারা, তাবিজ করা বা কুফরি জাদু, এই শব্দগুলি সম্বন্ধে কম বেশি আমরা অনেকেই পরিচিত। এইগুলিকে এক কথায় কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলে। এগুলি বস্তুত সেই টুকটাক প্রক্রিয়া। কালো জাদু এক ধরনের সুপার ন্যাচারাল পাওয়ার, যাকে খারাপ উদ্দেশ্যে অন্যের ক্ষতি করার জন্য প্রয়োগ করা হয়ে থাকে। জাদুটোনা হারাম ও কবিরা গুনাহ। জাদুটোনার প্রভাবে মানুষের মারাত্মক ক্ষতি হয়, এমনকি জীবনহানিও ঘটে। যার উপর জাদুটোনা করা হয় তার চুল, নখ, চামড়া, ব্যবহৃত পোশাক সংগ্রহ করে তাতে এই জাদু করা হয়। এর ফলে জাদুটোনার শিকার ব্যক্তি অসুস্থ কিংবা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। কোনো ব্যক্তির উপর যদি কালো জাদু কিংবা জিনের আসর থাকে, তবে তার মধ্যে প্রথম যে লক্ষণ দেখা যায় তা হলো সে কোরআন তেলাওয়াত বেশিক্ষণ শুনতে পারেন না। কোনো সময় তো অনেক ব্যক্তি কোনো প্রকার তেলাওয়াত শুনলে অস্থির হয়ে পড়েন। এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে নিত্য কলহ লেগে থাকে। অনেকের ক্ষেত্রে তা বিচ্ছেদের রূপ নেয়। যে ব্যক্তির উপর কালো জাদু করা হয় সে শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়ে। নানা প্রকার রোগ শরীরে বাসা বাঁধে। সবসময় মাথা ব্যথা লেগেই থাকে। ঘুমের মধ্যে অনেক ধরনের খারাপ স্বপ্ন দেখে থাকে। মন মেজাজ সবকিছু খিটখিটে হয়ে যায়। হাদিসের বর্ণনা থেকে জানা যায়, বনি জোড়াই গোত্রের লাবিদ বিন আসিম নামক এক ইয়াহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারক এবং তার ব্যবহৃত চিরুনির ভাঙ্গা দাঁতের মাধ্যমে তার উপর জাদু করেছিল। তবে জাদুটোনার ক্ষতি থেকে বাঁচার জন্য রয়েছে সুন্নাতি আমল। আসুন জেনে নিই কি সেই আমল। জাদুটোনা থেকে বাঁচার একাধিক সুন্নাতি আমল রয়েছে। হাদিসের বর্ণনা থেকে তা সুস্পষ্ট। তা হল, নাম্বার 1, সকাল সন্ধ্যায় 3 সূরার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল সন্ধ্যা 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়বে। এই সূরাগুলো সব বিপদাপদের মোকাবেলায় যথেষ্ট হবে। এছাড়াও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন। তারপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন এবং উভয় হাতে ফুঁক দিতেন। তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন। তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। তিনি এরূপ 3 বার করতেন। নাম্বার 2, নিয়মিত আয়াতুল কুরসি 1 বার পড়া। নিয়মিত আয়াতুল কুরসি পড়লে জাদুটোনার প্রভাব ও আক্রমণ থেকে মুক্ত থাকা যাবে। যারা নামাজ পড়েন প্রত্যেক ফরজ নামাজের পর তারা আয়াতুল কুরসির আমল করেন। এটি তাদের জাদুটোনা থেকে বেঁচে থাকার অন্যতম উপায়। হযরত ওয়াহাব রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি জাদুটোনার শিকার হয় তাকে জাদুর প্রভাব থেকে মুক্ত করতে হলে নিম্নোক্ত আমলটি করতে হবে। আর তা হলো, কুলের 7টি পাতা পাটায় বেটে নিতে হবে। অতঃপর আয়াতুল কুরসি পড়ে ওই বাটা কুল পাতার উপর ফু দিতে হবে। সেগুলো পানির সঙ্গে মিশাতে হবে। তা থেকে জাদুকৃত ব্যক্তিকে 3 ঢোক পানি পান করাতে হবে। অবশিষ্ট পানি দিয়ে গোসল করাতে হবে। ইনশাআল্লাহ এই আমলের কারো প্রতি জাদুক্রিয়া হয়ে থাকে তবে তা নষ্ট হয়ে যাবে। নাম্বার 3, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরের আমল। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পর একবার আয়াতুল কুরসি ও সূরা ইখলাস, ফালাক ও নাস 1 বার করে পাঠ করা। নাম্বার 4, রাতে ঘুমানোর আগের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে 3টি সূরা, সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে 2 হাত একত্রিত করে উভয় হাতের তালুতে ফু দিয়ে মাথা, মুখমণ্ডল ও শরীরের উপরিভাগ যত দূর সম্ভব হাত দ্বারা মাসেও করতেন। এভাবে 3 বার করা। নাম্বার 5, সূরা বাকারা ও আল ইমরান পড়া।
হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা দুটি উজ্জ্বল সূরা অর্থাৎ সূরা বাকারা এবং আল ইমরান তেলাওয়াত করো। কিয়ামতের দিন এই দুটি সূরা এমনভাবে আসবে যেন তা দুখণ্ড মেঘ অথবা দুটি ছায়াদানকারী অথবা দুই ঝাঁক উড়ন্ত পাখি যা তার পাঠকারীর পক্ষ হয়ে কথা বলবে। আর তোমরা সূরা বাকারা পাঠ করো। এই সূরাটিকে গ্রহণ করা বরকতের কাজ এবং পরিত্যাগ করা পরিতাপের কাজ, আর বাতিলের অনুসারীগণ এর মোকাবেলা করতে পারে না। হাদিসের বর্ণনাকারী আবু মুয়াবিয়া বলেছেন, বাতিলের অনুসারী বলে জাদুকরদের কথা বলা হয়েছে। নাম্বার 6, সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা, বিশেষভাবে রাতে নামাজের মধ্যে কিংবা বাইরে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে তার জন্য তা যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষ 2টি আয়াত অর্থাৎ 285 এবং 283 পাঠ করবে, আল্লাহর রহমতে তার জিনের সংক্রমণ, জাদুটোনা ও বদনজর ইত্যাদি সব অনিষ্ট থেকে সুরক্ষার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইসলামের ফৌজদারি দণ্ডবিধিতে জাদুটোনার শাস্তি মৃত্যুদণ্ড। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে জাদুটোনার মতো হারাম ও কুফরি সমতুল্য কবিরা গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। জাদুটোনার সব অনিষ্টতা থেকে মুক্ত থাকতে সুন্নতি আমল করার তৌফিক দান করুন। কেউ জাদুটোনার শিকার হলে হাদিসে উল্লেখিত নিয়মে তা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন।